করা যাবে না, অবশ্যই অতিরিক্ত রিমোট ফিক্স করা যাবে না। আপনারা হচ্ছে রিমোট ফিক্স করে যে সময় আপনি বুঝবেন যে না এখন প্রফিটেবল পসিবল করে মার্কেট থেকে দেন রিয়েল মার্কেটে থেকে আসা ওকে। তাহলে আমরা হচ্ছে আর দেরি করবো না, এখন হচ্ছে সরাসরি ক্লাসের দিকে চলে যাই। ট্রেডিং বাংলা, ওয়েলকাম টু দ্য ট্রেডিং বাংলা কমিউনিটি। আপনাদের সকলকে স্বাগত ট্রেডিং বাংলা কমিউনিটিতে। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে বেসিক ফর ফরেক্স ট্রেডিং। বেসিকের একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব, বা দুটো টপিক নিয়ে আলোচনা করব, মার্কেট অর্ডার ও পেন্ডিং অর্ডার। মার্কেট অর্ডার ও পেন্ডিং অর্ডার, এবং তারপর হচ্ছে স্টপ লস এন্ড টেক প্রফিট। মার্কেট অর্ডার কি এবং পেন্ডিং অর্ডার কি এবং কি এবং কিভাবে কাজ করে বিস্তারিত আমরা হচ্ছে বুঝবো। তারপর হচ্ছে স্টপ লস এবং টেক প্রফিট কি, এগুলো হচ্ছে আমরা বিস্তারিত বুঝবো। ওকে, তাহলে আমরা হচ্ছে একটা একটা করে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাই, ইনশাআল্লাহ সবকিছু বুঝে করতে পারবেন আপনারা। ক্লাস হচ্ছে MT5 এ কিভাবে হচ্ছে আপনারা মার্কেট অর্ডার দিবেন, কিভাবে পেন্ডিং অর্ডার দিবেন, এবং স্টপ লস কিভাবে লাগাবেন বা সেট করবেন, এবং টেক প্রফিট কিভাবে সেট করবেন, এই দুটো আমরা সরাসরি MT5 এর মধ্যে বা হচ্ছে MT5 এ আমরা দেখাই দেব ইনশাআল্লাহ। ওকে, আপনাদের করণীয় একটাই, লাস্ট পর্যন্ত থাকা এবং হচ্ছে প্রপারলি বুঝে তারপরে হচ্ছে আপনারা ক্লাস করতে বের হওয়া বা হচ্ছে লিড নেওয়া। ওকে, এর এক পর্যন্ত পুরোটা ক্লাস কন্টিনিউ করতে হবে। ওকে, আমাদের ক্লাসের মেম্বার হচ্ছে 134 জন আজকে। ওকে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে প্রথমত হচ্ছে মার্কেট অর্ডার কি এটা আমরা জানবো। মার্কেট অর্ডার এমন একটি অর্ডার যেখানে ট্রেডার বর্তমান বাজারের মূল্যের সাথে সাথে বাই বা সেল করে। মার্কেট অর্ডার কি? বর্তমান মার্কেটে মূল্য যেরকম আছে বা যে পয়েন্টে আছে বা যে মূল্যে আছে ওই মূল্যের সাথে সাথে সেল বাই বা সেল করা। ওকে, অর্থাৎ কোনো নির্দিষ্ট মূল্য নির্ধারণ না করে বাজারের যে মূল্য চলছে সেই মূল্যে লেনদেন সম্পন্ন হয়। ওকে, এটাকে বলা হয় মার্কেট অর্ডার। বা মার্কেট অর্ডার বলতে গেলে একটাই, যেটা হচ্ছে রানিং মার্কেট আপের দিকে যেতেছে বা ডাউনের দিকে যেতেছে, রানিং মার্কেটে একটা এক্সিকিউট করাকে বলা হয় মার্কেট অর্ডার। আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে পেন্ডিং অর্ডার। পেন্ডিং অর্ডার কি? পেন্ডিং অর্ডার হলো এমন একটি অর্ডার যেখানে নির্দিষ্ট একটি দাম নির্ধারণ করে রাখা হয়, এবং তারপর হচ্ছে এই পজিশনে মার্কেট বা বাজার যে সময় পৌঁছাবে তখন হচ্ছে অর্ডারটি নিজে নিজে অ্যাক্টিভ হয়ে যাবে। পেন্ডিং অর্ডার কি? পেন্ডিং অর্ডার হলো এমন একটি অর্ডার যেখানে নির্দিষ্ট একটি দাম নির্ধারণ করে রাখা হয়, আর বাজার সেই দামে পৌঁছালে অর্ডারটি নিজ থেকেই অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, এক কথায় আপনি হচ্ছে আগে থেকে আপনি হচ্ছে পেন্ডিং অর্ডার সেট করে রাখতে পারবেন। পেন্ডিং মানে হচ্ছে আগে থেকে আপনি হচ্ছে অর্ডার সেট করে রাখতে পারবেন, দেন যে সময় মার্কেট আপনার পেন্ডিং অর্ডারের জায়গায় যাবে বা পজিশনে যাবে অটোমেটিক ট্রেড ওপেন হয়ে যাবে। ওকে, নিচে চারটি পেন্ডিং অর্ডারের সংক্ষিপ্ত ও পরিষ্কার ব্যাখ্যা দেওয়া হলো। পেন্ডিং অর্ডার মূলত ছয় ধরনের হয়ে থাকে, এর মধ্যে হচ্ছে চারটা হচ্ছে মেজর হিসেবে কাজ করে। এই চারটাকে আমরা হচ্ছে অল টাইম বুঝিয়ে থাকি বা হচ্ছে আমরা ইউজ করি, তাই আপনাদেরকে চারটা বুঝিয়ে দিচ্ছি। ওকে, প্রথমত হচ্ছে বাই লিমিট, বর্তমান দামের নিচে, বর্তমানে যে দামটা আছে বা যে প্রাইসে মার্কেট আছে ওই প্রাইসের নিচে যদি আপনি বাই লিমিট বা বাই বসাইতে চান বা বাই এন্ট্রি দিতে চান, কিনতে চান, তাহলে হচ্ছে আপনাকে বাই লিমিট বসাইতে হবে। ওকে, সেল লিমিট, বর্তমান দামের উপরে বিক্রি করতে চাইলে ব্যবহৃত হয় হচ্ছে সেল লিমিট। বর্তমানে মার্কেট যে পয়েন্টে আছে বা যে প্রাইসে আছে ওই প্রাইসের উপরে যদি আপনি সেল বসাইতে চান তাহলে হচ্ছে আপনাকে অবশ্যই সেল লিমিট বসাইতে হবে। তারপর হচ্ছে বাই স্টপ, বর্তমান দামের উপরে কিনতে চাইলে, বর্তমান দামের উপরে যদি কিনতে চান তাহলে হচ্ছে আপনার বাই স্টপ হবে, যদি বিক্রি করতে চান তাহলে বাই লিমিট হবে। ওকে, সেল স্টপ, বর্তমান দামের নিচে যদি বিক্রি করতে চান তাহলে সেল স্টপ হবে, যদি নিচে যদি কিনতে চান তাহলে হচ্ছে আপনার সেল লিমিট হবে। এটা আমরা হচ্ছে ট্রেডিং দিয়ে আর একটু বিস্তারিত বুঝি। উদাহরণস্বরূপ মার্কেট এই পয়েন্টে চলতেছে, মার্কেট এই পয়েন্টে কি করতেছে, রানিং মার্কেট এই পয়েন্টে আছে। এই পয়েন্ট থেকে এখন আপনি যদি চান এই পয়েন্টে আসার পরে তারপর হচ্ছে আমি সেল লিমিট সেল দিব, মার্কেট আছে এই পয়েন্টে আছে, এই পয়েন্টে আসার পর হচ্ছে এবং রিভার্স নেওয়ার পর হচ্ছে আমি হচ্ছে বাই দিব, দেন হচ্ছে আপনার হচ্ছে অবশ্যই আপনাকে বাই স্টপ বসাইতে হবে, যেহেতু মার্কেট ঠিক চলছে।
বা আমি আরেকটু ক্লিয়ারলি বুঝাই, যেমন আরেকটা লাইন নেই, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স এবং হচ্ছে এটা আমাদের সাপোর্ট। ওকে, উদাহরণস্বরূপ হচ্ছে উপরে একটা রেজিস্ট্যান্স, নিচে একটা সাপোর্ট। এখন হচ্ছে সাপোর্ট থেকে কিভাবে আমরা এন্ট্রি নেব এবং হচ্ছে রেজিস্ট্যান্স থেকে কিভাবে এন্ট্রি নেব। মার্কেটের হচ্ছে মার্কেট রানিং মার্কেটে চলতেছে, এই পয়েন্টে মার্কেট চলছে, এটা হচ্ছে আমরা কালো দিয়ে দিই, এটা হচ্ছে মিডিয়াম পয়েন্ট। এখন মার্কেট উদাহরণস্বরূপ আপনার হচ্ছে এই মিডিয়াম পয়েন্ট থেকে মার্কেট আপ করতেছে। এখন আপনি চাইতেছেন রেজিস্ট্যান্সে যে সময় মার্কেট যাবে দেন আমরা সেল এন্ট্রি এক্সিকিউট করব, এর আগে আমরা সেল এন্ট্রি এক্সিকিউট করব না, এই পয়েন্টে আমরা সেল এন্ট্রি নিব। তাহলে অবশ্যই আপনার উপর থেকে যদি সেল এন্ট্রি এক্সিকিউট করতে চান এবং যদি মার্কেট রিভার্সালে আসে যদি এন্ট্রি এক্সিকিউট করতে চান, তাহলে আপনাকে সেল লিমিট বসাইতে হবে। এই পয়েন্টে কি করতে হবে, আপনার সেল লিমিট বসাইতে হবে। ওকে, সেম অবস্থায় বা সেম ওয়েতে মার্কেট ধরুন হচ্ছে নিচের দিকে আসতেছে এবং আপনি এই পয়েন্ট থেকে আপনাদের বাই এন্ট্রি দিবেন না, মার্কেট অর্ডার দিবেন না, আপনি চাইতেছেন সাপোর্টে আসবে দেন হচ্ছে আমরা বাইয়ের দিকে যাব। তাহলে সাপোর্টে আসার আগেই আপনি হচ্ছে কি নিচে বাই লিমিট বসায় রাখতে পারবেন। যদি মার্কেট নিচে আসে দেন আমরা হচ্ছে এই পয়েন্ট থেকে মার্কেট বাই এন্ট্রি এক্সিকিউট হবে এবং রিভার্সাল নেবে, তখন হচ্ছে আমরা হচ্ছে প্রফিটেবল হবে। তাহলে হচ্ছে এই পয়েন্টে আপনারা হচ্ছে বাই এন্ট্রি এক্সিকিউট করতে, আর এই পয়েন্টে আপনারা সেল এন্ট্রি এক্সিকিউট করতে। ওকে, এই পয়েন্টে আপনারা হচ্ছে সেল লিমিট বসাবেন এবং এই পয়েন্টে হচ্ছে আপনারা বাই লিমিট বসাবেন। আশা করি ক্লিয়ার। তারপরে হচ্ছে আরেকটা মার্কেট হচ্ছে, যেমন উদাহরণস্বরূপ মার্কেট এই পয়েন্ট থেকে র্যালি নিল, নেওয়ার পরে মার্কেট হচ্ছে আপনার মিডিয়াম পয়েন্টে গেছে। এখন কি আপনি কি এই পয়েন্ট থেকে বাই এন্ট্রি দিবেন, মাঝ বরাবর থেকে বাই এন্ট্রি দিবেন? কোনো সময় দিবেন না। আপনি চাইতেছেন মার্কেট নিচে আসার জন্য, আবার যদি মার্কেট নিচে আসে দেন হচ্ছে আমরা হচ্ছে এন্ট্রি দিব। ওকে, মার্কেট নিচে সাপোর্টে আসলো, এখন যদি সাপোর্ট থেকে যদি এই 20% যদি মার্কেটে উপরের দিকে উঠা শুরু করে তাহলে আমরা হচ্ছে বাই এন্ট্রি এক্সিকিউট করব। তাহলে মার্কেট উপরে উঠলো নিচে গেল, সাপোর্ট থেকে মার্কেট যে সময় উঠতেছে এবং হচ্ছে আপনি চাইতেছেন বা আশা করতেছেন আরো মার্কেট উপরের দিকে যাবে, তখন আপনারা হচ্ছে বাই লিমিট বাই স্টপ বসাইতে পারেন। কিভাবে বাই স্টপ বসাইতে পারেন, এই পয়েন্টে আপনারা বাই স্টপ আগে থেকে বসায় রাখতে পারেন। এই পয়েন্টে আপনারা আগে থেকে বাই বসায় রাখতে পারবেন, দেন যদি মার্কেট যদি প্রাইসে যায় বা পেন্ডিং অর্ডারে বাই স্টপে যায় তাহলে বাই স্টপ সেট হিট করে আপনার বাই এন্ট্রি পড়ে যাবে এবং মার্কেট যত আপ করবে তত আপনারা কি বাই এন্ট্রি থেকে আপনার প্রফিট হতে থাকবে। ওকে, তারপরে সংক্ষেপে আমি বলতে যে সমস্যা নেই, এই পয়েন্টে আপনারা বাই এন্ট্রি এক্সিকিউট করতে পারেন। সেম ওয়েতে মার্কেট উদাহরণস্বরূপ হচ্ছে আপনার রেজিস্ট্যান্স থেকে ব্রেক করে নামলো, তারপর আবার উঠলো, আবার নামলো, আপনি চাইতেছেন আবার সাপোর্ট থেকে যে এই রেজিস্ট্যান্স থেকে যে সময় ডাউন করে স্টার্ট করে দেন আমরা হচ্ছে এন্ট্রি নিই, তাহলে হচ্ছে মার্কেটে কি হবে, আপনি হচ্ছে আগের দিকে নামার আগে আপনি হচ্ছে কি এই পয়েন্টে সেল লিমিট সেল স্টপ বসায় রাখতে পারেন। মার্কেট যদি এই পয়েন্ট থেকে যদি মার্কেট ডাউন করে বা এই পয়েন্টের নিচে আসে তাহলে হচ্ছে আমরা সেল এন্ট্রি এক্সিকিউট অটোমেটিক হয়ে যাবে এবং হচ্ছে আমাদের সেল এন্ট্রি থেকে প্রফিট হতে থাকবে। তাহলে আপনারা সেল এন্ট্রি কোন পয়েন্টে হচ্ছে এক্সিকিউট করতে পারবেন, এই পয়েন্টে আপনারা সেল এন্ট্রি এক্সিকিউট করতে পারবেন। এক কথায় আপনারা যদি রিভার্সাল এন্ট্রি নিতে চান, মার্কেট নিচে আসে উপরে যাবে দেন আমরা হচ্ছে নিচের দিকে আসবে, আগের থেকে যদি আমরা উপরে যদি সেল এন্ট্রি বসাইতে চাই তাহলে আপনাকে কি সেল লিমিট বসাইতে হবে, সেল লিমিট বসাইতে হবে এবং এটাকে বলা হয় রিভার্সাল এন্ট্রি। ওকে, আবার সেম ওয়েতে মার্কেট উপর থেকে আসে বাট আপনারা যদি রেজিস্ট্যান্স সাপোর্টে যায় তাহলে সাপোর্ট থেকে আপনি বাই এন্ট্রি দিবেন, তাহলে হচ্ছে আপনি কি রিভার্সালের জন্য মার্কেট যেটা নিচে যাওয়ার পরে তারপর আবার উপরে উঠবে এবং এটার কারণে হচ্ছে রিভার্সাল বলে এটাকে। রিভার্সালে যদি আপনি বাই নিতে চান তাহলে আপনাকে বাই লিমিট বসাইতে হবে। এক কথায় রিভার্সালে যদি এন্ট্রি নিতে চান পেন্ডিং অর্ডার তাহলে আপনাকে বাই লিমিট বা সেল লিমিট বসাইতে হবে এবং যদি মার্কেট যে ওয়েতে চলতেছে ওটা কন্টিনিউশন করতে চান বা কন্টিনিউ করতে চান, মার্কেট আপের দিকে যেতেছে আবার আরো আপের দিকে যাবে, তখন হচ্ছে আপনারা হচ্ছে এই বাই স্টপ লাগাইতে পারেন আর নিচের দিকে যদি আসে তাহলে আপনারা সেল স্টপ লাগাইতে পারেন। আশা করি বুঝতে পারছেন।
এক কথায় রিভার্সাল এন্ট্রির জন্য হচ্ছে আপনার পেন্ডিং অর্ডার লাগাইতে হবে লিমিট, এবং হচ্ছে কন্টিনিউশনের জন্য বা কন্টিনিউ করার জন্য আপনাকে ট্রেন কন্টিনিউ করার জন্য আপনাকে আপনার স্টপ লাগাইতে হবে, বাই স্টপ এবং সেল স্টপ। আশা করি ক্লিয়ার। তারপর হচ্ছে স্টপ লস ও টেক প্রফিট। স্টপ লস এবং টেক প্রফিট। স্টপ লস হলো প্রতি থেকে বাঁচার জন্য নির্ধারিত একটি প্রাইস যেখানে পৌঁছালে ট্রেড অটোমেটিক ভাবে লসে বন্ধ হয়ে যায়। প্রতি থেকে বাঁচার জন্য একটি প্রাইস যেখানে পৌঁছালে ট্রেড অটোমেটিক বন্ধ হয়ে যায়, এটাকে বলা হয় স্টপ লস। এক কথায় আপনার ক্ষতি যেভাবে বেশি না হয় বা বেশি লস যেভাবে না হয় সেটার জন্য হচ্ছে স্টপ লস ইউজ করতে হয়, এবং টেক প্রফিট লাভ নিশ্চিত করার জন্য নির্ধারিত একটি প্রাইসে যেখানে পৌঁছালে ট্রেড অটোমেটিক ভাবে লাভে বন্ধ হয়ে যায়। টেক প্রফিট হলো এক কথায় আপনার একটা টার্গেট থাকে, ওই টার্গেটটা যে সময় ফিল আপ হয় অটোমেটিক যেভাবে আপনার ট্রেডটা প্রফিটে ক্লোজিং হয়ে যায়। ওকে, এটা হচ্ছে আমরা একটু ট্রেডিং ভিউয়ে দেখি। যেমন উদাহরণস্বরূপ মার্কেট এটা একটা কি রেজিস্ট্যান্স, মার্কেট এই পয়েন্টে কি একটা রেজিস্ট্যান্স এবং হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে আপনার একটা সাপোর্ট। এই সবুজ কালার একটা এই পয়েন্টটা হচ্ছে আপনার সাপোর্ট। আপনি চাইতেছেন মার্কেট রেঞ্জিং মার্কেটে চলতেছে উদাহরণস্বরূপ। ওকে, আপনি চাইতেছেন সাপোর্টে আসবে, দেন আপনি বাই দিবেন। এই সাপোর্টে যে সময় আসবে দেন আপনি বাই দিবেন। বাই দেওয়ার জন্য আপনি হচ্ছে ওই জায়গায় বাই এন্ট্রি দিলেন, আমি হচ্ছে ট্রেডিং ভিউ হচ্ছে আমি একটা লং পজিশন সেট করব। আপনি চাইতেছেন টেক প্রফিট, এই পয়েন্টে যে সময় আসবে এই পয়েন্টে আমাকে ভাবে প্রফিট বুক করে নিই বা প্রফিট বুক করে নিব, বা এই জায়গায় আমার হচ্ছে অর্ডারটা বিক্রি করে দেব। এই জায়গায় আমি কিনলাম, এই জায়গায় বিক্রি করে দেব। আর যদি মার্কেট যদি ফল করে ফেলে বা আমার এগেইনস্টে চলে যায় তাহলে এতটুকু যাইতে যেভাবে আমার হচ্ছে লসটা বুক হয়ে যায়, এবং হচ্ছে এর উপরে যদি যায় তাহলে এত বড় আমি লস নিব না। এর আগে আমার হচ্ছে এই লসে বুক করে নিব, তারপরে দেন আমরা নিচের থেকে আবারও বাই এন্ট্রি বুকবো, বা নিচের থেকে আমরা সেল পজিশন পেলে সেল পজিশন করব। এটা সেট করার জন্য অবশ্যই আপনাকে সেল স্টপ লাগাইতে হবে বা হচ্ছে আপনার এসএল সেট করতে হবে। ওকে, যেভাবে আপনার বেশি লস না হয় এটার জন্য হচ্ছে আপনার এসএল সেট করতে হবে। আরেকটা হচ্ছে আপনার টেক প্রফিট। এই পয়েন্ট থেকে মার্কেট আপ করলো, ডাউন করলো, দেন আবার আপ করলো, আবার ডাউন করলো, মার্কেট আপনার পয়েন্টে গেল বা আপনার টার্গেটে গেল, বাট আপনি নাই মার্কেটে, আপনি মার্কেটের সাথে নাই বা আপনার ফোন নাই হাতে বা ল্যাপটপ নেই, বাট এই পয়েন্টে আপনার হয়তো টার্গেট পূরণ করে মার্কেট ডাউনের দিকে আবার এসে, তাহলে কিন্তু আলটিমেটলি আপনার হয়তো কি কোনো লাভ হবে না। যদি আপনি টিপি বা টেক প্রফিট সেট করে রাখেন তাহলে অটোমেটিক আপনার প্রফিটটা বুক হয়ে যাবে। ওকে, মার্কেট পরে যে দিকে যাক ওটা দেখার বিষয় না, আপনার টিপিতে হিট করছে, আপনার প্রফিট বুক হয়ে গেছে। এখন যদি মার্কেট আরো উপরের দিকে যায় কোনো লাভ হবে না, লস হবে না। যদি মার্কেট নিচের দিকেও আসে তাহলে আমার প্রফিট যা পাওয়ার কথা ওইটা পেয়ে গেছি, এরপরে আমাদের লস হবে না, লাভ হবে। ওকে, সেম হচ্ছে সেল এন্ট্রি, এটাকে সেল এন্ট্রিকে বলা হয় শর্ট পজিশন। যেমন হচ্ছে আমার হচ্ছে টার্গেট হচ্ছে এতটুকু, গেইন হইলে আমি হচ্ছে ক্লোজিং দিয়ে দিতে পারি, আর উপরে আমার প্রফিটের দরকার নাই, তো এই পরিমাণের হইলে আমি হচ্ছে এনাফ। তারপর হচ্ছে আপনার এসএল যদি এতটুকু দিয়ে রাখেন, না আমার এর উপরে যদি এসএল বা মার্কেট চলে যায়, ফল করে ফেলে বা লিকুইডিটি সেভ করতে মার্কেট চলে যায় বা রেঞ্জিং মার্কেট ব্রেক করে ফেলে, তাহলে হচ্ছে আমাদের এতটুকু এসএল হিট করে মার্কেটে লস দিয়ে মার্কেট আরো উপর দিকে যেতে থাকে, আমার ওইটা দেখার বিষয় না, আমি এতটুকু লসটাকে সীমিত করার জন্য বা ছোট করার জন্য এসএল সেট করা হয়, এবং টেক প্রফিট মানে হচ্ছে আপনার টার্গেটটাকে পূরণ করার জন্য টেক প্রফিট ইউজ করতে হয়। যেমন উদাহরণস্বরূপ এই মার্কেট এই পয়েন্ট থেকে র্যালি নেওয়া স্টার্ট করলো, যদি এসএল হিট করে তাহলে আপনার এই সিটা ক্লোজিং হয়ে যাবে লসে। যদি আপনার টেক প্রফিট হচ্ছে যদি হিট করে তাহলে আপনার হচ্ছে প্রফিটে ক্লোজিং হয়ে যাবে। তারপরে মার্কেট উপরের নিচের দিকে যায় না উপরের দিকে যায় ওইটা দেখার বিষয় না, কারণ হচ্ছে আপনার টার্গেট পূরণ হয়ে গেছে বা এসএল এর টার্গেট বা লসের টার্গেট পূরণ হয়ে গেছে, যে কোনো একটা টার্গেট পূরণ হয়ে গেছে। ওকে, তাহলে হচ্ছে আমাদের ক্লাসের টপিক এতটুকুই ছিল। ক্লাস হচ্ছে আমরা পেন্ডিং অর্ডার, মার্কেট অর্ডার এবং হচ্ছে স্টপ লস এবং টেক প্রফিট, এই চারটা জিনিসই হচ্ছে আমরা বুঝার জন্য আজকের ক্লাসটা বা আজকের ক্লাস টপিক এতটুকুই। এখন হচ্ছে আমি হচ্ছে ফোন থেকে স্ক্রিন শেয়ার দিব
এবং কোন থেকে স্ক্রিন শেয়ার দিয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে আরো বিস্তারিত বুঝিয়ে দিব MT5 বা মেটা ডেটা ফাইলে কিভাবে ট্যাগ ক্রিয়েট করতে হয় মার্কেট অর্ডার এবং মেটা ডেটা ফাইলে আপনি কিভাবে পেন্ডিং অর্ডার সেট করতে হয় এবং মেটা ডেটা ফাইলে স্টপ লস এন্ড টেক প্রফিট কিভাবে ইউজ করতে হয়। আশা করি সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ। তাহলে একটু সময় দেবেন, আমি ফোন থেকে স্ক্রিন শেয়ার আমাদের রেকর্ডিংটা স্টপ করে দিই। বেশি দিও না। জি আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যায় হিমত ভাই? শোনা যাচ্ছে। যে আমি স্ক্রিনশট দিছি, আমি স্ক্রিনশট আশা করি। ওকে, তাহলে আমরা চলে যাব MT5 বা মেটাডেটা ফাইলে। মেটাডেটা ফাইলে যাওয়ার পর আমাদের প্রথম টপিক কি ছিল, আমরা কিভাবে মার্কেট অর্ডার এন্ট্রি এক্সিকিউট করব বা মার্কেট অর্ডার কিভাবে প্রেস করব। মার্কেট অর্ডার প্রেস করার জন্য দেখেন হাতের একদম উপরে সেল এবং বাই লেখা আছে। দুটো অর্ডারের নাম আছে, একটা অর্ডারের নাম সেল, একটা অর্ডারের নাম বাই। আপনি যদি প্রথম কারেন্সি পেয়ারের প্রথম কারেন্সি থেকে যদি কিনতে চান তাহলে আপনাকে বাই এন্ড এক্সিকিউট করতে হবে। যদি আপনি সেকেন্ড কারেন্সি থেকে কিনতে চান তাহলে আপনাকে সেল এন্ড এক্সিকিউট করতে হবে। ওকে, বেস্ট কারেন্সি বা প্রথম কারেন্সি রিপ্রেজেন্ট করে আপনার বাইয়ের দিকে বা আপনার গ্রিন ক্যান্ডেলকে, এবং সেল এবং রেড ক্যান্ডেলকে রিপ্রেজেন্ট করে ফুড কারেন্সি। ওকে, তাহলে মার্কেট অর্ডার ক্লিক দেওয়ার জন্য মার্কেট যে পয়েন্টে চলতেছে ওই পয়েন্টই আমরা একটা সেল এন্ড এক্সিকিউট করলাম, অ্যাকসেপ্ট দিলাম। এই যে পয়েন্টে আমরা এক্সিকিউট করলাম এটাকে বলা হয় মার্কেট অর্ডার। মার্কেট যদি নিচে থাকতো, নিচে যদি এক্সিকিউট করতাম আপনার নেটওয়ার্ক প্রবলেম হতেছে, কথা শোনা যাচ্ছে নাকি? আরো উপরে থাকছে, আমরা সাথে সাথে মার্কেটের সাথে সাথে ইন্টিগ্রেট দিয়ে যাবো, ওইটা কি বলা হয় মার্কেট। যে এখন শোনা যায় এমন ভাই? হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, না স্পষ্ট শোনা যাচ্ছে না। ওকে, আমরা সকলে মিউট করে রাখি। জাস্ট এক মিনিট। ভাই এই টপিকটা শুরু থেকে আবার দেখান ট্রেডিং ভিউতে। কেন এতক্ষণ পর্যন্ত কি আপনারা পাইছেন না, দেখছেন না? হ্যাঁ দেখা হয়েছে, কিন্তু আপনার স্পিচটা
50% থেকে 60% মানে ছিল না, আপনি যা বলেছেন তার 60% হচ্ছে আউট হয়ে গেছিল, এটা অ্যাবসেন্ট ছিল। এই জন্য বললাম শুরু থেকে আবার একটু এক্সপ্লেন করবেন, সবার জন্য ভালো হবে। হ্যাঁ, মোবাইলে যখন আসবেন তখন থেকে শুরু করে। ওকে ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ। ওকে, এখন কি কথা শোনা যায় কিনা একজন আনমিউট করে খালি জাস্ট বলবেন, ক্লিয়ার শোনা যায় কিনা? ক্লিয়ার শোনা যাচ্ছে, ক্লিয়ার ক্লিয়ার। ওকে ওকে, ধন্যবাদ। তাহলে হচ্ছে আমরা প্রথমত হচ্ছে MT5 এ দেখি, তারপরে হচ্ছে সবার মতামত নিব। যদি 60% এর উপর মেম্বার যদি বুঝে থাকে তাহলে হচ্ছে আমরা ক্লাস কন্টিনিউ করব না, আর যদি এর উপরে 60% এর উপরে যদি না বুঝেন তাহলে হচ্ছে আমরা ক্লাসটা আবার হচ্ছে রিপিট করব। ওকে ওকে, ধন্যবাদ। তাহলে হচ্ছে আমরা টোটালি মিউট থাকি এবং হচ্ছে আমি MT5 এ চলে যেতেছি। MT5 এ চলে যাওয়ার পরে ওকে, MT5 এ যাওয়ার পরে আমরা ট্রেডটা ক্লোজিং করে দিলাম। এখন মার্কেট যে পয়েন্টে আছে ওই পয়েন্টে একটা বাই বা একটা সেল এন্ট্রি এক্সিকিউট করা কি বলা হয়? আপনার মার্কেট অর্ডার। মার্কেট যেভাবে চলতে থাকবে, যে প্রাইসে থাকবে, যে সময় যে প্রাইসে থাকবে ওই প্রাইসে যে সময় আপনি এন্ট্রি এক্সিকিউট করবেন বা ডাইরেক্ট এন্ট্রি এক্সিকিউট করবেন, এন্ট্রি এক্সিকিউট করার পরে হচ্ছে লাভ লস শুরু হয়ে যাবে, ওইটাকে বলা হয় মার্কেট অর্ডার। আশা করি সকলে বুঝতে পারছেন মার্কেট অর্ডার কি বা কিভাবে কাজ করে। তারপরে হচ্ছে আমাদের পেন্ডিং অর্ডার। পেন্ডিং অর্ডার হচ্ছে আপনার চারটা। একটা হচ্ছে প্রথম দুটো হচ্ছে আপনার বাই লিমিট এবং সেল লিমিট, তারপরে দুটো হচ্ছে আপনার বাই স্টপ এবং সেল স্টপ। ওকে, তাহলে হচ্ছে আমরা যদি পেন্ডিং অর্ডার এক্সিকিউট করতে চাই তাহলে আমাদের কি করণীয় বা কোন জায়গায় ক্লিক দিতে হবে? MT5 এর একদম উপরে দেখেন লাল নীল বক্সের সাথে একটা হচ্ছে ব্লু কালার, লাল নীল একটা হচ্ছে ব্লু কালারের মতন ঘড়ি বাটন আছে, ওই ঘড়ি বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখেন আমাদের হচ্ছে একটা কি হরিজন্টাল লাইন এসে পড়ছে। ওই লাইনটা যদি দেখেন একদম নিচে দেখেন বাই লিমিট বসানো আছে, মার্কেটের নিচে যদি আমাদের থাকে তাহলে হচ্ছে বাই লিমিট শো করবে, যদি মার্কেটের উপরে নিয়ে যায় তাহলে আমাদের হচ্ছে সেল লিমিট শো করবে। এক কথায় লিমিট যদি আপনি বসান সেটা হচ্ছে আপনার এগেইনস্টে বা রিভার্সাল নেওয়ার জন্য হচ্ছে আপনি নিতে পারবেন। যেমন আমাদের এই পয়েন্ট থেকে একবার মার্কেট ফল করছিল বা রিভার্স নিয়েছিল, আমরা আশা করতে পারি এই পয়েন্ট থেকে আবার রিভার্স নিবে, তাহলে আমরা হচ্ছে রেজিস্ট্যান্স পয়েন্টে আমরা হচ্ছে কি করতে পারি? সেল লিমিট বসাইতে পারি। যেমন সেল লিমিটের সাথে আপনি চাইলে এসএল সেট করতে পারবেন, এই যে এসএল, তারপর আপনি চাইলে টিপি সেট করতে পারবেন। যেহেতু মার্কেট এই পর্যন্ত আসছিল তাহলে আমরা কিছুটা উপরে আমরা হচ্ছে টিপি রেখে দিই। যেমন আমার হচ্ছে 10 সেন্টের এন্ট্রি বা 10,000 ইউনিট কিনা, যদি আমার লস হয় $30, হাতে বাম দিকে শো করতেছে দেখেন $30.80 ইউএসডিটি, 308 পয়েন্ট, এবং এর নিচে হচ্ছে প্রফিট কত শো করতেছে দেখেন, প্রফিট হচ্ছে $81.30 বা হচ্ছে 81.30 আমার প্রফিট হবে বা 813 পয়েন্ট প্রফিট হবে। ওকে, আমরা যদি এগেইনস্টে বা হচ্ছে রিভার্সাল এন্ট্রি নেই তাহলে হচ্ছে অবশ্যই আপনাকে সেল লিমিট বসাতে হবে। সেল লিমিট বসানোর পরে সেট করার পরে আপনি হচ্ছে তীর বাটনে একটা ক্লিক দিবেন এবং প্রেসে ক্লিক দিয়ে দিবেন। এটাই হচ্ছে পেন্ডিং অর্ডার। এখন কিন্তু আমার এন্ট্রিটার কোনো লাভ লস নেই। কেন লাভ লস নেই? আমরা পেন্ডিং অর্ডার দিছি। এখন যদি মার্কেট এই পয়েন্টে যায়, এই পয়েন্টে যাওয়ার পরে আমাদের এন্ট্রিটা হচ্ছে সক্রিয় বা হচ্ছে আমাদের এক্সিকিউট হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। দেন এই পয়েন্ট থেকে মার্কেট যত ডাউন করবে তত আমাদের প্রফিট হবে, বা উপরের দিকে যত যাবে বা আপ করবে তত আমাদের লস হবে। আশা করি বুঝতে পারছেন। এখন চাইলে আপনি অর্ডার দিয়েছেন, আপনি চাইলে এই অর্ডারটাকে মডিফাই করতে পারবেন। একটা ক্লিক দিবেন, যে কোনো পয়েন্টে এসএল বা সেল লিমিট বা টিপিতে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনি চাইলে আর একটু নিচের দিকে আপনি হচ্ছে সেল লিমিটটা বসাইতে পারেন। আপনি চাইলে এসএলটা একটু ছোট করতে পারেন, আপনি চাইলে টিপিটা ছোট করতে পারবেন, আপনি মডিফাই করতে পারবেন। এবং আপনি চাইলে ট্রেডে যাওয়ার পরে 3 ডটে ক্লিক দিয়ে ডিলিট ওয়াল অর্ডারে ক্লিক দিয়ে আপনি হচ্ছে কি ডিলিট করে দিতে পারবেন অর্ডারগুলো। ওকে, এক কথায় আমাদের হচ্ছে যদি আমরা আগের থেকে সেল এন্ট্রি নিতে চাই, আমরা যদি মার্কেটের আগে সেল এন্ট্রি নিতে চাই আমাদের হচ্ছে সেল স্টপ বসাইতে হবে, এই সেল লিমিট বসাইতে হবে যেটা হচ্ছে রিভার্সাল এন্ট্রি। এবং যদি আমরা নিচের থেকে বাই এন্ট্রি নিতে চাই তাহলে হচ্ছে আমাদের হচ্ছে বাই লিমিট বসাইতে হবে যেটা রিভার্সাল নেওয়ার পরে বা রিভার্স নিলে আমাদের প্রফিট হবে। এখন দেখেন বাই লিমিট লেখা যে পয়েন্টে, ওই পয়েন্টে একটা ক্লিক দিই। ক্লিক দেওয়ার পরে দেখেন সেল স্টপ এসে পড়ছে। সেম ওর বিপরীতে এখন আমরা চাই এই বুঝতেছি যেমন হচ্ছে নিচে সাপোর্ট পয়েন্ট থেকে মার্কেট আপ করছে। এখন এই পয়েন্টটা বা এই সুইং হাইটাকে যদি ব্রেক করে ফেলে তাহলে মার্কেট আরো উপরে যাবে।
বা এই সুইং হাইটাকে ব্রেক করে ফেললে আরো উপরে যাবে আশা করা যায়, তাহলে হচ্ছে আপনি হয়তো বাই স্টপ বসাইতে পারেন। যদি উপরে যদি আপনি বাই এন্ট্রি দেখতে চান বা মার্কেট উপরের দিকে যেতে আরো উপরের দিকে যাবে আশাবাদী যদি আপনি থাকেন, অ্যানালাইসিস করে যদি বোঝেন, তাহলে হয়তো আপনারা বাই স্টপ বসাইতে পারেন। এবং যদি আপনারা চিন্তা করেন এই পয়েন্ট থেকে এখন নামবে, নিচের দিকে ফল করবে এবং এই সুইং লোটাকে ব্রেক করলে আমরা হচ্ছে নিচের দিকে সেল এন্ট্রি নেব, তাহলে আপনি আগে থেকে আপনি হচ্ছে এই জায়গায় সেল স্টপ বসায় রাখতে পারবেন। সেল স্টপের ধরুন উদাহরণস্বরূপ এই পয়েন্ট আমি সেল স্টপ বসাইলাম, যেটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট পয়েন্ট একটা ব্রেক করবে, দেন আমাদের সেল এন্ট্রি পড়বে। তারপরে এসএল চাইলে আপনি হচ্ছে এসএল এতটুকু সাপোর্ট পয়েন্টের উপরে সেট করতে পারবেন এবং টিপি চাইলে আপনি হচ্ছে 1:2 দিয়ে নিচে সেট করে রাখতে পারবেন। ওকে, এটা সেট করার পরে হচ্ছে তীর বাটনে ক্লিক দিবেন এবং প্রেস অর্ডার ক্লিক হয়ে যাবে এবং ডানে ক্লিক দিবেন, আপনার হচ্ছে অর্ডারটা পেন্ডিং অর্ডারটা পড়ে গেছে। মার্কেট যদি এখন এই পয়েন্টে আসেন তাহলে আপনার সেল এন্ট্রি পড়ে যাবে, বাই এন্ট্রি না সেল এন্ট্রি পড়বে, যেহেতু সেল স্টপ লাগাইছে। ওকে, আশা করি সকলে বুঝতে পারছেন। এক কথায় পেন্ডিং অর্ডারের যদি আপনি কন্টিনিউ করতে চান, মার্কেট যদি আপের দিকে যেতেছে, আপনি মনে করেন আরো আপের দিকে যাবে সুইং হাইটাকে ব্রেক করার পরে, দেন আপনারা হচ্ছে বাই স্টপ বসাইতে পারেন। যদি আপনি চিন্তা করেন যে মার্কেট না উপরের দিকে যায় বা উপরে যাওয়ার পরে মার্কেট আবার রিভার্সাল নিয়ে যাবে বা আবার আইসা করবে, কন্টিনিউ করবেন রিভার্সাল নেবে, তাহলে হয়তো আপনারা হয়তো সেল লিমিট বসাইতে পারেন। এবং নিচের থেকে যদি আপনি চিন্তা করেন যে না মার্কেট এই সাপোর্ট পয়েন্টটাকে ব্রেক করে ফেললে মার্কেট আরো নিচের দিকে যাবে, তাহলে আপনারা সেল স্টপ বসাইতে পারেন। যদি আপনি চিন্তা করেন সাপোর্ট পয়েন্ট থেকে মার্কেট আবার ব্রেক করে চলে আসবে বা রিভার্স নিয়ে আইসা করবে, তাহলে আপনারা হচ্ছে এই জায়গায় বাই লিমিট বসাইতে পারেন। আশা করি সকলেই ক্লিয়ার পেন্ডিং অর্ডার সম্পর্কে। ওকে, তাহলে পেন্ডিং অর্ডারটা আমরা হচ্ছে ক্রস করে দিই। এখন হচ্ছে আপনাদের হচ্ছে এসএল এবং টিপি, স্টপ লস এন্ড টেক প্রফিট, স্টপ লস এন্ড টেক প্রফিট। উদাহরণস্বরূপ আপনার হচ্ছে এই পয়েন্টে একটা এন্ট্রি আছে, এই পয়েন্টে আপনার একটা সেল এন্ট্রি আছে। ওকে, আপনি চিন্তা ভাবনা করতেছেন বা হচ্ছে আপনি অ্যানালাইসিস করে পেলেন আপনার হচ্ছে এই সুইং হাইটাকে ব্রেক করবে না মার্কেট, এই সুইং হাইকে না ব্রেক করে এই হাইটাকে ব্রেক করতে পারে বা এই হাইটাকে উদাহরণস্বরূপ এই হাইটাকে ব্রেক না করে মার্কেট নিচের দিকে যাওয়ার সম্ভাবনা আছে বা রিভার্স নেওয়ার সম্ভাবনা আছে বা নিচের দিকে যাবে, তাই আপনি সেল এন্ট্রি এক্সিকিউট করলেন। এখন আপনি চাইতেছেন এটাতে এসএল বা টিপি লাগাবেন। এসএল মানে হচ্ছে স্টপ লস আর টিপি মানে হচ্ছে টেক প্রফিট। স্টপ লস হচ্ছে আপনার লসকে স্টপ বা থামিয়ে দেওয়া এবং টেক প্রফিট মানে হচ্ছে আপনার প্রফিট গ্রহণ করা। ওকে, এখন আপনারা হচ্ছে এই জায়গায় যদি আপনি টিপি এসএল সেট করতে চান, তাহলে হচ্ছে দেখেন মার্কেটে যে পয়েন্টে আমরা এন্ট্রি এক্সিকিউট করছি ওই পয়েন্টে আমাদের একটা হরিজন্টাল লাইন শো করতেছে, লাল ড্যাশ 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 আমাদের হচ্ছে একটা হরিজন্টাল লাইন আছে। ওকে, ওই লাইনটার উপরে একটা ক্লিক দিবেন, ক্লিক করার পরে নিচে দেখেন একদম নিচে ক্লোজ এসএল, তারপর হচ্ছে টিপি, ক্লোজ এসএল টিপি। স্টপ লস এর হচ্ছে শর্ট মিনিং হচ্ছে আপনার এসএল এবং টেক প্রফিট এর শর্ট মিনিং হচ্ছে টিপি। ওকে, এখন হচ্ছে আপনি চাইলে এটাকে আপনি এসএল টিপি সেট করতে পারেন। যেমন আপনি চিন্তা ভাবনা করতেছেন এই জায়গায় সেল এন্ট্রি যেহেতু দিছি আমার লস হবে সর্বোচ্চ এই সুইং হাইটাকে, এই যে এই সুইং হাইটা যেহেতু বলছি এই সুইং হাই উপর যদি উঠে যায় এর মানে হচ্ছে মার্কেট আর নিচের দিকে যাবে না, হয়তো আরো উপরের দিকে চলে যেতে পারে, তাহলে আমার বেশি লস যেভাবে না হয় আমি হচ্ছে এই সুইং হাইটার উপরে আমরা এসএল বা স্টপ লস সেট করে রাখতে পারি। এবং টিপি আমি হচ্ছে চিন্তা ভাবনা করতেছি এই সুইং লোডটাতে মার্কেট যেহেতু আসছিল এটাকে ব্রেক করতে পারে বা এই পয়েন্ট থেকে রিভার্সাল নিতে পারে। ওকে, সুইং হাই এর কিছুটা উপরে আমি হচ্ছে টিপি সেট করে তারপর হচ্ছে কিভাবে সেট করবেন, টিপি দিলেন, তারপর হচ্ছে দেখেন হাতের ডান দিকে একদম নিচে দেখেন এসএল টিপির সাথে একটা তীর বাটন আছে বা তীর বা এরো বাটন আছে, এরোতে ক্লিক দিবেন, ক্লিক করার পর হচ্ছে মডিফাই লেখাটা মডিফাই ক্লিক দিবেন এবং ডান দিবেন, আপনার এসএল টিপি হয়ে যাবে। ওকে, আপনি চাইলে এটা এসএল টিপি মডিফাই করতে পারবেন, এসএল টিপি উপরে নিতে পারবেন, এসএল টিপি কে আপনি আরো নিচে নিতে পারবেন, তারপরে তীর বাটনে ক্লিক দিবেন আবার মডিফাই দিবেন এবং ডান দিবেন চেঞ্জ হয়ে যাবে। আপনি চাইলে এই এসএল টিপিতে আপনার একটা ক্লিক দিয়ে এসএল এ ক্লিক দিয়ে তুলে দিবেন, টিপিতে ক্লিক দিয়ে তুলে দিবেন, তারপর তীর বাটনে ক্লিক দিয়ে মডিফাই ক্লিক দিবেন, আপনার এসএল টিপি সরে যাবে। ওকে, আরেকটা পয়েন্ট আছে বা আরেকটা সিস্টেম আছে আপনার হচ্ছে এসএল টিপি সেট করেন, সেটা কিভাবে ট্রেডে যাবেন, ট্রেডে যাওয়ার পরে আপনার এন্ট্রিটা এই যে ইউরো ইউএসডি সেল এন্ট্রি দিছি কত সেন্টে 10 সেন্টে বা 10,000 ইউনিট কিনা হয়েছে, দ্বিতীয় কারেন্সি ইউএসডি কে আমি কিনছি 10 ইউনিট বা 10,000 ইউনিট কিনছি ইউএসডি।
তাই হচ্ছে আমাদের লস হইতেছে। যদি মার্কেট নিচে আসে তাহলে আমার প্রফিট হবে। এটাকে আপনি চাপ দিয়ে ধরেন, লং প্রেস করে ধরে রাখেন, তারপরে দেখেন মডিফাই পজিশন আছে। দ্বিতীয়তে দেখেন মডিফাই পজিশন, ওই মডিফাই পজিশনে একটা ক্লিক দেন। ক্লিক দেওয়ার পর দেখেন উপরে, একদম উপরে দেখেন কিবোর্ড বাটনের একদম উপরে দেখেন এসএল লেখা আছে। তো চাইলে এই জায়গায় এসএল এভাবে আপনি হচ্ছে ম্যানুয়ালি লিখতে পারবেন। টিপি আপনি হচ্ছে এইভাবে ম্যানুয়ালি লিখতে পারবেন। লেখার পর আপনি হচ্ছে মডিফাই ক্লিক দিলে আপনার হচ্ছে এসএল টিপি মডিফাই হয়ে যাবে। যেমন আমি হচ্ছে প্লাস বাটনে ক্লিক দিলাম, প্লাস বাটনে ক্লিক দিলাম, ওকে প্লাস বাটনে ক্লিক দিয়ে আমি হচ্ছে মডিফাই করে দেব। এই যে মডিফাই ক্লিক দিলাম, ডান দিলাম, দেখেন আমার হচ্ছে এসএলটিপি সেট হয়ে গেছে। বাট এসএলটিপি শো করতেছে না, কিসের জন্য? কারণ হচ্ছে আমার হচ্ছে ছোট প্রাইসে ছোট এসএলটিপি লাগাইছি। এই যে একদম ছোট এসএলটিপি সেট করছি। এই যে দেখেন টিপি আমার হচ্ছে এসএল সেট, এই এসএল হিট করছে, তাই হচ্ছে আমার লস এর ক্লোজিং হয়ে গেছে। এই এসএল হিট করছে, যে পয়েন্টে 10 সেন্টের এন্ট্রি আছিল, ওকে এই যে এইটা প্রফিটে টিপি হিট করে আমার হচ্ছে প্রফিটে বুক করে ফেলছি। দেখেন 10 সেন্টের একটা সেল এন্ট্রি আছিল এবং পয়েন্টার এবং হচ্ছে 10 পিপ আমার 10 সেন্ট আমার প্রফিট হয়েছে এবং হচ্ছে ক্লোজ হয়ে গেছে। আশা করি সকলে এসএলটিপি বুঝতে পারছেন। প্লাস আপনি আরেক জায়গা থেকে এন্ট্রি এক্সিকিউট করতে পারবেন। যেমন যে কোনো একটা কারেন্সিতে একটা ক্লিক দেন, ক্লিক দেওয়ার পরে এই জায়গাতে নিউ অর্ডারে ক্লিক দেন। নিউ অর্ডারে ক্লিক দেওয়ার পরে দেখেন আপনি এই জায়গায় হচ্ছে কি এসএল সেট করতে পারবেন। যেমন হচ্ছে আপনি চাইলে হচ্ছে এরকম একটা এসএল সেট করলেন, তারপর হচ্ছে আপনি এরকম একটা টিপি সেট করলেন। এটা উদাহরণস্বরূপ দেখাই দিলাম। ওকে এভাবে আমি হচ্ছে এসএল টিপি সেট করে আমি হচ্ছে একটা সেল এন্ট্রি এক্সিকিউট করব। চার না আমি 3 দিয়ে রাখি, তাহলে হচ্ছে ওকে। ওকে এই যে আমি হচ্ছে একটা ক্লিক দিলাম, এক্সেলে ক্লিক দিলাম, ডান দিলাম, আমার হচ্ছে এক্সইউ বা গোল্ড ভার্সেস ইউএস ডলারে আমার হচ্ছে একটা এন্ট্রি এক্সিকিউট হয়ে গেছে। যেমন ট্রেডে যে এন্ট্রি এক্সিকিউট হয়েছে, সাথে সাথে আমার হচ্ছে এসএল বা টিপি এই যে দেখেন এক্সইউ তে 10 সেন্টের মাত্র একটা বাই এন্ট্রি এক্সিকিউট করতে, সাথে সাথে আমার এসএল হিট করে ফেলছে। কারণ কি আমি শর্ট এসএল দিছি, সেটার কারণে হচ্ছে এসএল হিট করে ফেলছে। আশা করি বুঝতে পারছেন। এই 3 ওয়েতে আপনারা হচ্ছে এসএল টিপি সেট করতে পারবেন। প্রথমত হচ্ছে এক্সইউতে ক্লিক দিয়ে নিউ অর্ডারে ক্লিক দিয়ে এসএলটিপি সেট করে বাই বা সেল এন্ট্রি এক্সিকিউট করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে চার্টে যাবেন, একটা এন্ট্রি দিবেন, এন্ট্রিতে একটা ক্লিক দেওয়ার পরে এসএল আসবে এবং টিপি আসবে, এভাবে সেট করতে পারবেন। প্লাস হচ্ছে এন্ট্রিটাতে চাপ দিয়ে ধরে মডিফাই অপশনে ক্লিক দিয়ে এসএলটিপি সেট করতে পারবেন। আশা করি সকলে বুঝতে পারছেন। ওকে ধন্যবাদ। তাহলে হচ্ছে আমি আপনাদের হচ্ছে মতামত নেওয়ার চেষ্টা করবো, আপনারা হচ্ছে কে কতটুকু বুঝতে পারছেন বা আগের টপিকটা বা ল্যাপটপের টপিক থেকে বুঝতে পারছেন কিনা, বা আমরা চার্টে যেটা আর্ট করে দিচ্ছি ওটা কি আপনারা কি বুঝতে পারছেন কিনা। ওকে তাহলে হচ্ছে আমরা সকলে প্লিজ হ্যান্ড ডাউন করে ফেলবো। প্রথমত হ্যান্ড ডাউন করে ফেলবো, সকলে ডাউন করেন, হ্যান্ড রাইজ করার জন্য বলিনি, হাত তোলার জন্য বলি না, হাত নামানোর জন্য বলছি। ওকে এখন হচ্ছে কারা চাইতেছেন আবারও হচ্ছে আমরা ওই টপিকটা সেম হইতে পিসিতে বা ল্যাপটপে আমরা বুঝাই দিই, প্লিজ সকলে হচ্ছে আমরা হ্যান্ড রেজ করি। আপনাদের বুটের উপর ডিপেন্ড করবে আমরা হচ্ছে কি আবারও হচ্ছে কি কন্টিনিউ করবো কি। 160 জন মেম্বার আছে, ওই মেম্বারের উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা কন্টিনিউ করবো। জন হ্যান্ড রেজ করে ফেলছি। তবে যারা চাইতেছেন তারা দ্রুত হ্যান্ড রেজ করবে। আবারও হচ্ছে বোঝানোর জন্য যারা চাইতেছেন তারা আবারও দ্রুত হ্যান্ড রেজ করবে। হিমা ভাই কি আছেন? জি জি আসসালামু আলাইকুম। জি মানে আপনার জি আপনি কি একদম আনমিউট করে বলবেন, আপনার কি বুঝতে পারছেন কি একটু আনমিউট করে বলবেন। হিমা ভাই 48 জন মেম্বার হ্যান্ড রেজ করছে, সকলে হচ্ছে আবারও ক্লাসে করতে চাইতেছে। বুঝতে পারছি ভাইয়া, শুধু ওই যে তিন পদ্ধতিতে আপনার হচ্ছে
প্রাইস চেঞ্জিং, প্রাইস এইসব আবার কিট যে